নির্বাচন সরকার কিন্তু একটি সময় বেঁধে দিয়েছে যে এর মধ্যে নির্বাচন করবে, সরকারের পক্ষ থেকে এইসব বিষয়ে কিছুই বলা হয়নি। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, আপনিও একটি রাজনৈতিক দলের প্রধান ছিলেন, তাদের মধ্য থেকেই বলা হচ্ছে না। সরকার বলে নাই, কে বললো? সরকার তো বলছে, সরকারের কেউ কেউ বলছে। এখন কয়টা সরকার আছে? নাহিদ যখন মন্ত্রিসভায় ছিল, আমার ঠিক নামগুলো তো মনে নেই, তারা তো বলেছে যে যত টাইম লাগুক, এইটার আগে সংস্কার, ইলেকশনের কথা যারা বলবে তারা হলো গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতক করছে। আমি ঠিক উল্টাটা বলবো, যে যারা নির্বাচনকে যে কোনো অজুহাতে পিছিয়ে দিতে চায় তারা আসলে এই গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। কেননা তাদের এই পদক্ষেপ প্রকৃত সংস্কারকে কার্যকর হতে দেবে না, এটা কসমেটিক কিছু করবে। এবং সেখানে পলিটিক্যাল নেগোসিয়েশন করে, এর সঙ্গে ওর নেগোসিয়েশন, এইটা করে চলতে থাকবে। দের ইজ নো স্কোপ ফর পলিটিক্যাল নেগোসিয়েশন রিগার্ডিং বিচার। কোনো নাই। বিচার হবে তার ইন্ডিভিজুয়াল ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, তার মেরিটসের উপরে, এবং যথেষ্ট মেরিটস আছে। একটা কেস তৈরি করে ট্রাইব্যুনালে সেটা বিচার করার যথেষ্ট যুক্তি আছে। তো ভয় কেন? নির্বাচিত সরকার আসলে এটা করবে না, এই ভয় পায় কেন? তার মানে জনগণকে ভয় পায়। স্থানীয় সরকার নির্বাচন কি জাতীয় নির্বাচনের আগে চান? অবশ্যই, যে কোনো নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছি। হ্যাঁ, স্থানীয় নির্বাচন, ডাকসু নির্বাচন, হল হোস্টেল নির্বাচন। গণতান্ত্রিক পরিবেশ না থাকলে নির্বাচন কোনোদিন অবাধ হইতে পারে না। এবং একটা যুক্তি আমি খুব বলবো, মানুষ যদি আজকে অভিযোগ করে অবাধ নির্বাচন হতে হলে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে, কিন্তু সরকারের সুবিধা ভোগ করে মার্সিডিজ অমুক সমক গাড়িতে চড়ে বেড়াচ্ছে, হেলিকপ্টারে করে ঘুরে বেড়াচ্ছে, মগবাজারে বিশাল 2টা ফ্লোর নিয়ে অফিস করে বেড়াচ্ছে, কোথায় আসছে তার টাকা থেকে? আমি একজনকে সঙ্গে কথোপকথন হয়েছিল, বললো যে দেখেন সেলিম ভাই, আওয়ামী লীগ বিএনপির সঙ্গে পাল্লা দিতে হলে আমাদেরও এইগুলো করতে হবে। আমি টাকার কম্পিটিশনে পাল্লা দিয়ে তুমি পারবে? 28 লক্ষ কোটি টাকা দেবপ্রিয়ের হিসাব অনুযায়ী, সেইখানে তুমি পাল্লা দিতে চাও? আদর্শের ক্ষেত্রে পাল্লা দাও, দেখবে মানুষের মন জয় করে ফেলেছে। অলরেডি এই বুঝের বাইরে গিয়ে তারা গ্যাম্বলিং, হয় জুয়া খেলতেছে, নাহলে কিছুই বুঝে না, কিংবা তাদেরকে দিয়ে কেউ খেলাচ্ছে, এরকম একটা আশঙ্কা আমার ভেতরে আছে। সুতরাং এত প্যাচালের ভেতরে যাওয়ার দরকার নেই। আমাদের সংস্কারও চলবে, আমাদের নির্বাচনও চলবে। কোনটার জন্য কোনটা সেইটা আমাদের বুঝে নিতে হবে। একটা পরস্পর যুক্ত। কিন্তু আমি বলেছি জনগণের পার্টিসিপেশন ছাড়া এবং তার মতামত ছাড়া কোনো সংস্কারের পদক্ষেপ স্থায়িত্ব পেতে পারে না এবং কার্যকর হবে না। এইখানে আমার ভয়।